ব্রেন আমাদের লাইফের খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট, কারণ এই ব্রেন আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে সেটাকে চালনা করে। আমাদেরকে প্রবলেমে পড়লে কি সলিউশনের দিকে আমরা যাব, কিভাবে আমরা নিজেদেরকে কন্ট্রোল করব সেটাকে বোঝায়। প্লাস আমাদের গোটা বডির মধ্যে যেটা মুভমেন্ট রয়েছে সেই মুভমেন্টটাকে কন্ট্রোল করে, ছোট ছোট ডিসিশন নিতে হেল্প করে। মানে বেসিক্যালি ব্রেন কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট আমাদের বডি। এই যে আমরা রাগ কন্ট্রোল করতে পারি না, অনেক সময় রিয়াক্ট করে ফেলি খুব বাজেভাবে, এটাও কিন্তু ব্রেনেরই কাজ। আজ থেকে আমি শুরু করতে যাচ্ছি হাউ টু কন্ট্রোল ইয়োর ব্রেন, এই পুরো সিরিজটা। এই সিরিজটাতে তোমরা বুঝতে পারবে তোমরা তোমাদের ব্রেনকে কি করে কন্ট্রোল করতে পারো এবং খুব সহজে তোমরা তোমাদের জীবনে এটাকে ইমপ্লিমেন্ট করতে পারো। তাহলে চলো কথা বলা যাক আজকের প্রথম পার্ট নিয়ে। এটা 8 দিনে 8টা ভিডিও আসবে। আজকের ভিডিও প্রথম ভিডিও এবং এটা হচ্ছে প্রথম পার্ট। অনেক সময় তোমরা ঘুম থেকে ওঠার পরে দেখবে খুব লো ফিল হয়, অ্যাংজাইটি লাগে, স্ট্রেস লাগে, লেথার্জি লাগে, কাজে কোনো মন থাকে না, ইন্টারেস্ট পাওয়া যায় না, পুরো দূর আবার কাজে যেতে হবে, তার থেকে একটু বিছানায় রেস্ট নিই। কিন্তু অ্যাট দ্য সেম টাইম কিছু মানুষের দেখবে রাত্রে ঘুম থেকে উঠলো, মানে রাত্রে ভালো ঘুমালো, সকালে উঠে থেকে দে আর ভেরি প্রোডাক্টিভ, তারা তাদের কাজটা খুব সুন্দর করে করছে। কিন্তু কিছু মানুষের ক্ষেত্রে সেটা হয় না। সকালবেলায় উঠে ভীষণ লো লাগে, প্রোডাক্টিভিটি থাকে না, কাজে ফোকাস থাকে না, সব থেকে বড় কথা ডিস্ট্রাকশন মারাত্মক থাকে। কাজ করতে বসলে হয় ফেসবুক, না হলে রিলস, না হলে ইনস্টা, কিছু না কিছুতে ভরে রয়েছে। তোমরা কি এটা ভেবেছো যে এটা কেন হয়? আমরা আমাদের জীবনে এগোতে চাইলে আমাদেরকে কিন্তু প্রোডাক্টিভ হতে হবে। তা যদি না করি তাহলে আমরা কি করে বেটার ভার্সন হব? তোমার ইচ্ছে একটা ভালো বাড়ি কেনার, ভালো গাড়ি কেনার, কেরিয়ারে একটা স্টেবল জায়গা তৈরি করার, পড়াশোনা করে একটা চাকরি পাওয়ার। তুমি না খাটলে কি করে হবে, তাই না? তো প্রোডাক্টিভ কাজটা, এই পরিশ্রমটা, এই এনথুজিয়াজমটা, এই মোটিভেশনটা কেন তোমাদের মধ্যে ল্যাক আছে জানো? কারণ তোমাদের ব্রেন এই মোমেন্টে অ্যাক্টিভ ভালো নেই। মানে তোমাদের ব্রেন অ্যাক্টিভ তো আছে, কিন্তু তোমরা সেটাকে প্রপার ইউটিলাইজ করতে পারছো না, অ্যান্ড রংলি এই জায়গাটায় কাজ করছে। তার কারণ হচ্ছে পর্যাপ্ত ঘুমাচ্ছ না তোমরা। স্লিপ এটা হচ্ছে ব্রেনের সব থেকে বড় ভাইটামিন। যদি তোমরা ভালো করে ঘুমাও তাহলে ব্রেন কি করে জানো? ব্রেন তখন একদম সাইলেন্ট জোনে চলে যায়। আমাদের মনের মধ্যে থাকা যত নেগেটিভিটি, যত স্ট্রেস, যত ব্যাকের থট প্রসেস, যত আগের চিন্তা ভাবনা, সেগুলোকে ধীরে ধীরে ডিলিট করে। আমাদের ইমোশনাল স্টেবিলিটি তৈরি করে, মেমোরিকে স্টোর করে, এই কাজগুলো কিন্তু করে এবং কনফিউশনকে ব্রেন থেকে ডিলিট করে দেয়। পুরো কনফিউশনটা পুরো চলে যায়। আমাদের মধ্যে ধীরে ধীরে তৈরি হয় পাওয়ারফুল এনার্জি, যেটা আমাদেরকে আমাদের সকালে উঠে এনথুজিয়াজম দেয়, মোটিভেশন দেয়। কিন্তু তুমি যদি পর্যাপ্ত না ঘুমাও তাহলে কি হবে? তোমার ইমোশনাল স্টেবিলিটি একদম চলে যাবে, প্রচুর ক্যাওয়াস মাইন্ডে থাকবে, নেগেটিভিটি থাকবে, কনফিউশন থাকবে। ভালো অপরচুনিটি আসলেও তুমি বুঝতে পারবে না এটা নেওয়া উচিত কি উচিত নয়। তোমার ইনটিউশন ধীরে ধীরে একদম কমে তলানিতে ঠেকতে শুরু করে দেবে। সব থেকে বড় কথা, ব্রেন টক্সিক প্রোটিন তৈরি করতে শুরু করে দেয় যখন আমরা কম ঘুমাই। তাহলে এই একটা ছোট্ট হ্যাবিট আমাদের লাইফে কত কিছু চেঞ্জ করছে, এটা ভেবে দেখেছো? তুমি যদি সকাল থেকে উঠে প্রোডাক্টিভ থাকো, তুমি যদি সকাল থেকে উঠে মোটিভেশন নিয়ে কাজ করো, তুমি যদি কোনো প্রবলেমে ইমিডিয়েট সলিউশন খোঁজার চেষ্টা করো, তুমি যদি ছোট ছোট জিনিসে হার্ট না হয়ে আবার ঘুরে দাঁড়ানোর মানসিকতা রাখো, তবেই তো তুমি জীবনে একটা বড় জায়গা অ্যাচিভ করতে পারবে। কিন্তু তোমরা যারা এটা করতে পারছো না, লেথার্জি রাখছে, আমাকে বলো দিদি আমি কোনো এনার্জি পাই না, তার কারণ তোমাদের পর্যাপ্ত ঘুম হচ্ছে না। রাত্রের ঘুমটা ভীষণ একটা ইম্পর্টেন্ট জিনিস। তুমি তোমার ব্রেনকে যদি রেসপেক্ট করতে চাও, রাত্রের ঘুমটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। এটার মাধ্যমেই তুমি তোমার ব্রেনকে রেস্ট নিতে দিচ্ছ, ব্রেনকে কাম জোনে যেতে দিচ্ছ এবং তুমি নিজেকে পরের দিনের জন্য রিচার্জ করছো। এবারে তোমরা কি করছো রাত্রিবেলায়? রিচার্জ তো করছোই না, তার পরিবর্তে রাত্রে মোবাইলটা ঘাঁটছো, নেটফ্লিক্স দেখছো, ইনস্টা দেখছো, ফেসবুক দেখছো, যেখানে ব্রেনের রেস্ট টাইম, যেখানে ব্রেন তার কাজ করবে, ব্রেন
ডিলিট করবে নেগেটিভিটি, যেখানে ব্রেন নতুন করে মেমোরি স্টোর করবে, নতুন করে তোমাকে রিচার্জ করবে, তুমি সেই সময় ব্রেনকে ওভারহিট করছো। তাহলে কিভাবে পরের দিন তুমি এনার্জি পাবে, কিভাবে তোমার ব্রেন তোমাকে রাইট ডিসিশন নিতে হেল্প করবে, কিভাবে তুমি প্রোডাক্টিভ ফিল করবে, কিভাবে তুমি হাই মোটিভেশনে থাকবে? কখনো থাকতে পারবে না। তাহলে কি করতে হবে? রাত্রে ঘুমাতে হবে। এবারে তোমাদের অনেকের প্রশ্ন হবে, দিদি আমি ঘুমাতে চেষ্টা তো করি কিন্তু ঘুম আসে না। তার কারণ তোমার চার্টে চন্দ্র ডিস্টার্বিং পজিশনে আছে, তার জন্য এটা হচ্ছে। তাহলে কি করতে হবে? সন্ধ্যার পরে ডেয়ারি প্রোডাক্ট বন্ধ করো, তাড়াতাড়ি ডিনারটা সারার চেষ্টা করো, লাইট ডিনার রাখার চেষ্টা করো, মুন ওয়াটার খাও, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম অ্যাসপেন চ্যান্ট করো। 15 মিনিট চ্যান্ট করে ঘুমাতে যাও। মোবাইলকে সুইচ অফ করে বা সাইলেন্ট করে একদম দূরে রাখো, কারণ তার ইলেকট্রোম্যাগনেটিক রে কিন্তু ডিস্টার্ব করবে, বডিকেও ডিস্টার্ব করবে। সো ফোনকে দূরে রেখে যদি এই ছোট্ট ছোট্ট জিনিস তোমরা করতে পারো, তাহলে পরের দিন উঠে দেখবে তোমার বডি একদম ফুল অফ এনার্জি। ঠিক আছে? অ্যান্ড এনার্জি কিন্তু আমাদের জীবনে ভীষণ দরকার। তাই ব্রেনকে রেস্ট নিতে দাও, নেগেটিভিটিকে ডিলিট করতে দাও। ব্রেনকে বলো যে তুমি চাইছো আরো প্রোডাক্টিভ কাজ করতে, তুমি চাইছো আরো ভালো কিছুর সাথে এগোতে। এই যে আমাদের মধ্যে ইনডিসিসিভনেসটা থাকে, করব, আচ্ছা ঠিক আছে পরে করছি, আচ্ছা করব কি করব না, এটাও কিন্তু ল্যাক অফ স্লিপের জন্য হয়। তাই অবশ্যই চেষ্টা করো রাত্রে ভালো করে ঘুম দেওয়ার। করে দেখো না 21টা দিন লাইফে প্রোডাক্টিভিটি বাড়ে কিনা। আর হ্যাঁ, বারবার ডিস্ট্রাকশন থেকে দূর থাকো, মানে বারবার ফেসবুক, রিলস, ইনস্টা এগুলো থেকে দূর থাকো। তোমরা বলবে যে তাহলে দিদি তোমার ভিডিও দেখবো কি করে? দেখো, মাঝে মাঝে অন হও, সব সময় না। বারবার এই যে রিলস ঘোরাচ্ছ, এটাও কিন্তু প্রোডাক্টিভিটিকে ডিলিট করছে। এইরকম ভাবেই মোট 8টা পন্থা আছে যার মাধ্যমে তোমরা কি করতে পারবে? তোমাদের ব্রেনকে রিওয়্যার করতে পারবে এবং একটা নতুন ভার্সন তোমরা নিজেদের তৈরি করতে পারবে। অবশ্যই পরপর সেই ভিডিও আমি দেব। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, কমেন্টে অ্যাসপেন লিখতে ভুলবে না, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলো না। আর যে বেশি ঘুমায়, ঠিক আছে, যে কম ঘুমায় তাকে এই ভিডিওটা দেখিও যে কম ঘুমালে কি হয়। যারা রাত্রে মোবাইল ঘাটে তাদেরকেও এই ভিডিওটা শেয়ার করো। সবাই খুব ভালো থেকো, টাটা।